لغة الضاد الجميلة أنت أملي وحبي، فيك ألفاظ أصيلة جمعت آيات ربي. لغة الضاد الجميلة أنت أملي وحبي، فيك ألفاظ أصيلة جمعت آيات. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। শুরু করতে যাচ্ছি আল ইমলাউল আরবি বা আরবি শ্রুতলিপি বিষয়ক ভিডিও সিরিজ। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আল ইমলাউল আরবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, কেননা এর মাধ্যমেই আমরা আরবি শব্দমালা সঠিকভাবে লিখতে সক্ষম হই। আল ইমলা মূলত একটি পূর্ণাঙ্গ শাস্ত্র, যা আরব দেশে নাহু, সরফ ও ইলমুল বালাগার পাশাপাশি পড়ানো হয়। প্রাথমিক লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয় শাস্ত্রটি। এই গুরুত্বপূর্ণ শাস্ত্রটি সম্পর্কে যাতে সঠিক ধারণা অর্জিত হয় এবং লিখার ক্ষেত্রে ভুল ত্রুটি এড়িয়ে চলতে সক্ষম হই, সেজন্য আমার এই প্রচেষ্টা। তাহলে শুরু করা যাক প্রথম পাঠ। এই পাঠে আমরা হামজার প্রকারভেদ ও হামজায়ে ওয়াসল সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা কখনো আলিফের আকারে লেখা হয়, হামজা কখনো আইনের মাথার মতো লেখা হয়, যেটা হচ্ছে আমাদের কাছে হামজার মূল পরিচিতি। হামজা কখনো আলিফের উপরে লেখা হয়, হামজা কখনো আলিফের নিচে লেখা হয়, হামজা কখনো নাবিরার উপর লেখা হয়, এটাকে নাবিরা বলা হয়। হামজা কখনো নাবিরার উপর লেখা হয়, হামজা কখনো ওয়াও এর উপরে লেখা হয়, হামজা কখনো ইয়া এর উপরে লেখা হয়। কয়েকটি উদাহরণের মাধ্যমে হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে। হামজা আলিফের আকৃতিতে লেখা, যেমন ধরুন আল কামারু, এখানে হামজা আলিফের আকৃতিতে আছে, আলিফের আকৃতি লেখা আছে। হামজা তার মূল আকৃতি যেমন ধরুন সামাউন শব্দের মধ্যে আছে, সামাউন, এখানে হামজা আইনের মাথার মতো। হামজা কখনো আলিফের উপরে লেখা হয়, যেমন ধরুন আখাযা, আখাযা শব্দের মধ্যে হামজাটি হচ্ছে আলিফের উপরে। হামজাকে আলিফের নিচেও লেখা হয়, উদাহরণত ইজমালি, ইজমালি শব্দের মধ্যে হামজাটি আলিফের নিচে আছে। হামজা কখনো নাবিরার উপর লেখা হয়, যেমন ধরুন শিতা, শিতা, এখানে হামজা শিতার মধ্যে হামজা নাবিরার উপরে লেখা আছে। হামজা কখনো ওয়াওয়ের উপরে লেখা হয়, যেমন ধরুন লো 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 লো, এখানে হামজা ওয়াওয়ের উপরে আছে, লো লো ওয়াওয়ের উপরে আছে। হামজা কখনো ইয়া এর উপরে লেখা হয়, যেমন ধরুন সাইয়্যিউন, সাইয়্যিউন। তাহলে আমরা হামজার বিভিন্ন চেহারা দেখতে পাচ্ছি। আলিফের আকারে হামজা আসে, হামজার মূল আকৃতি আইনের মাথা, সে আকারে হামজা আসে। হামজা আসে আলিফের উপরে, হামজা আসে আলিফের নিচে, হামজা আসে নাবিরের উপর, হামজা আসে ওয়াওয়ের উপর, হামজা আসে ইয়া এর উপর। তো এটা অবশ্যই ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত। ইচ্ছে মতো যেখানে যেভাবে চাই সেভাবে লেখা যাবে না, ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত। তো হামজাটা আসলে আল ইমলাউল আরবি, আরবি শ্রুতলিপি, এর মধ্যে বিশাল এক অংশকে দখল করে আছে এবং এই হামজা সবার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এই হামজা নিয়ে বিশদভাবে ইনশাআল্লাহ আলোচনা করব
যাতে হামজা লেখার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা না হয়। প্রথমে আমরা হামজার প্রকারভেদ জেনে নিব। আকসামুল হামজা, হামজার প্রকারভেদ। হামজা দু প্রকার। প্রথম প্রকার হলো হামজাতুল ওয়াসল, দ্বিতীয় প্রকার হলো হামজাতুল কাতআ। হামজাতুল ওয়াসল কাকে বলা হয়? হামজাতুল ওয়াসল কাকে বলা হয়? হামজাতুল ওয়াসল কাকে বলা হয়? হিয়া হামজাতুন ইতাওয়াসসালু বিহা ইলা নুতক বিল হারফিস সাকিন আল্লাযী ইয়ালিহা। হামজাতুল ওয়াসল হচ্ছে ওই হামজা যে হামজা দ্বারা হামজা পরবর্তী সাকিন বিশিষ্ট অক্ষরটিকে উচ্চারণ করতে সক্ষম হই, সেই হামজাটিকে হামজাতুল ওয়াসল বলা হয়। উদাহরণ হিসেবে ধরুন তাফআলু। তাফআলু মানে তুমি করো। আমি এই তাফআলু, এটি হচ্ছে মুজারের সিগা, এখান থেকে আমি আমরের সিগা বানাবো। মুজারে থেকে আমর বানানোর জন্য আমরা জানি প্রথমে আমাকে আলামতে মুজারে ফেলে দিতে হবে, তারপর লাম কালেমার উপর সাকিন দিতে হবে। ওকে, আমি তো আলামতে মুজারে ফেলে দিলাম। এখন যেহেতু ফা কালিমা সাকিন, আমি এই সাকিন বিশিষ্ট ফা কালিমাকে কিভাবে উচ্চারণ করব? আমি যাতে উচ্চারণ করতে পারি সেজন্য একটি হামজা এখানে যদি নিয়ে আসি, তাহলে আমার পক্ষে এই সাকিন বিশিষ্ট ফা টিকে উচ্চারণ করা সহজ হবে বা সম্ভব হবে। বলবো ইফআল। তো এখানে এই হামজাটিকে কেন নিয়ে আসছি? এই জন্য নিয়ে আসছি যে হামজা পরবর্তী সাকিন বিশিষ্ট অক্ষরটি আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। যাতে আমার পক্ষে সেটি সম্ভব হয়, এই জন্য হামজাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে এসেছি এবং এই হামজার মাধ্যমে আমরা হামজা পরবর্তী সাকিন বিশিষ্ট অক্ষরকে উচ্চারণ করতে সক্ষম হলাম। এই ধরনের পরিস্থিতি যেখানে যেখানে হবে, সেখানে যখন আমরা হামজা এনে ওই সাকিন বিশিষ্ট অক্ষরটিকে উচ্চারণ করব, সেই হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসল এর কয়েকটি নীতিমালা রয়েছে। হামজাতুল ওয়াসল কখন উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না, হামজাতুল ওয়াসল কখন লেখা হবে অথবা কখন লেখা হবে না। প্রথম কায়দা হচ্ছে তুকতাবু হাযিহিল হামজাতু ওয়া ইউনতাকু বিহা ইযা বাদানা বিহাল কালাম। যদি আমরা এই হামজাটি দিয়ে আমাদের কথা শুরু করি, অর্থাৎ এর পূর্বে অন্য কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই, এই হামজা থেকেই আমার কথা শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই হামজাটি লেখা হবে এবং এই হামজাটি উচ্চারণও করা হবে। যেমন ইজতাহাদা মুহাম্মাদুন, ইজতাহাদা মুহাম্মাদুন, এখানে এই হামজাটি হামজাতুল ওয়াসল, অতএব এই হামজাটি লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে। ইজতাহাদা মুহাম্মাদ, ইজতাহাদা মুহাম্মাদ। আরেকটি উদাহরণ দেই, ইস্তাগফারা আহমদ, ইস্তাগফারা আহমদ। এখানে এই হামজাটি দিয়েই আমি আমার কথা শুরু করছি, ইস্তাগফারা আহমদ, অতঃপর এই হামজাটি লিখতেও হবে এবং এই হামজাটি উচ্চারণও করতে হবে। তাহলে প্রথম কায়দাটি হলো যে হামজাটি লিখা হবে এবং উচ্চারণ করা হবে যদি এই হামজা দিয়ে আমরা কথা শুরু করি। ইজতাহাদা মুহাম্মদ, ইস্তাগফারা আহমদ। এখন যদি এই হামজাটি দিয়ে আমরা কথা শুরু না করি, বরং এই হামজার পূর্বে আরেকটি শব্দ নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এই হামজাটিকে অবশ্যই লিখব, কিন্তু উচ্চারণে সেটি আসবে না, উচ্চারণ থেকে মাহজুফ হয়ে যাবে। যেমন ধরুন ইজতাহাদা মুহাম্মদ, মুহাম্মদটাকে আগে নিয়ে আসলাম, মুহাম্মাদুন ইজতাহাদা, মুহাম্মাদুন ইজতাহাদা। এখানে নুনটি দিয়েছি মুহাম্মদ এর উপরে, দম্মাতানে ছিল দুই পেশ। এখন যেহেতু এটা তানবিন,
নুনুন সাকিনা, তার হচ্ছে নুনুন সাকিনা, যে নুনের সাকিনাকে উচ্চারণ করা হয় কিন্তু লেখা হয় না, তো এটা নুনে সাকিনা। মুহাম্মাদুন, মুহাম্মাদুন, এখানে একটু আলাদা করে লিখলে আপনারা ভালো করে বুঝবেন। মুহাম্মাদুন, এখানে নুনের উপর সাকিন, আবার এখানেও সাকিন। দুই সাকিন যদি একত্রে চলে আসে তাহলে প্রথম সাকিনটিকে আমরা জানি জেরে রূপান্তরিত করতে হয়, কাসরায় রূপান্তরিত করতে হয়। তাহলে যেটি হবে সেটি হচ্ছে এখানে ছোট্ট নুন, যদিও এটি লেখা হয় না কিন্তু উচ্চারণে সেটি আসবে। আমি যেভাবে লিখছি সেভাবে লেখা হয় না, শুধুমাত্র কোরআনুল কারীমে লেখা হয় মানুষের উচ্চারণের সুবিধার্থে, কিন্তু সাধারণ আরবি লেখার ক্ষেত্রে এটি লেখা হবে না এভাবে। মুহাম্মাদু নিজতাহাদা, মুহাম্মাদু নিজতাহাদা। তাহলে এখানে এই হামজাটি অনুচ্চারিত থেকে যাচ্ছে, যদিও লেখা হচ্ছে কিন্তু অনুচ্চারিত থেকে যাচ্ছে। মুহাম্মাদু নিজতাহাদা। ওকে, তাহলে আমাদের যে কায়দাটি আমরা এখানে শিখলাম সেটি হচ্ছে তুকতাবু ওয়ালা ইউনতাকু বিহা ইযা জাআত ফি ওয়াসাতিল কালামি। যদি এই হামজাটি আমাদের কথার মাঝখানে আসে তাহলে তা লেখা হবে কিন্তু তা উচ্চারণে আসবে না। মুহাম্মাদুন ইজতাহাদা। তাইব, আরেকটি কায়দা হচ্ছে যে হামজাটি লিখাতেও পড়ে যাবে এবং উচ্চারণ থেকেও পড়ে যাবে, লিখাও হবে না, উচ্চারণও করা হবে না। তুহযাফু ফিন নুতকি ওয়াল কিতাবা, এই হামজাতুল ওয়াসলটি উচ্চারণ থেকেও পড়ে যাবে, হযফ করে দেওয়া হবে, এবং লেখা থেকেও হযফ করে দেওয়া হবে। কখন? ইযা কানাত মাকসুরাতান ওয়া জাআত ক্বাবলাহা হামজাতুল ইস্তিফহাম, যদি এই হামজাতুল ওয়াসলটি কাসরা বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হয় এবং এর পূর্বে হামজা ইস্তিফহাম আসে। এর উদাহরণ হচ্ছে আস্তাগফারতাল্লাহ, আস্তাগফারতাল্লাহ। এখানে আস্তাগফারতা এই শব্দটি আসলে ছিল ইস্তাগফারতা, ইস্তাগফারতাল্লাহ প্রশ্নের আগে হামজা ইস্তিফহাম নিয়ে আসার আগে ইস্তাগফারতাল্লাহ। এখানে হামজাতুল ওয়াসলটি মাকসুরা, কাসরা বিশিষ্ট, জের বিশিষ্ট। এখন আমি প্রশ্ন করতে চাই, আইস্তাগফারতাল্লাহ, আইস্তাগফারতাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছো, গুনাহের ক্ষমা চেয়েছো? আইস্তাগফারতাল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামজাতুল ওয়াসলটি মাকসুরা, মাকসুরা মানে কাসরা বিশিষ্ট, জের বিশিষ্ট, ইস্তাগফারতা, এবং এর পূর্বে এসেছে হামজাতুল ইস্তিফহাম। এটি হচ্ছে হামজাতুল ইস্তিফহাম। এটিকে গ্রিন কালার করে দিই, আইস্তাগফারতাল্লাহ। এখন আমাদের এই হামজাতুল ওয়াসল উচ্চারণ এবং লেখার নীতিমালা অনুযায়ী যদি হামজাতুল ওয়াসল মাকসুরা হয় এবং এর পূর্বে হামজাতুল ইস্তিফহাম আসে তাহলে তুহযাফু ফিন নুতকি ওয়াল কিতাবা। ওকে, এটিকে হযফ করে দিলাম। এখন হবে কি? আস্তাগফারতাল্লাহ, আস্তাগফারতাল্লাহ। তুমি কি আল্লাহর কাছে ইস্তিগফার করেছো? আরেকটি উদাহরণ আসমুহু ওমরু, আসমুহু ওমরু। এটি মূলত ছিল প্রশ্ন করার আগে ইসমুহু ওমরু, তার নাম হচ্ছে ওমর। এখন আমি প্রশ্ন করে বলতে চাই তার নাম কি ওমর, এবং প্রশ্নটি হামজাতুল ইস্তিফহাম ব্যবহার করে আমি করতে চাই। তাহলে ছিল ইসমুহু ওমরু, এইখানে আমি হামজাতুল ইস্তিফহাম নিয়ে আসলাম। এই হামজাতুল ওয়াসলটি ছিল মাকসুরা, সরি,
মাকসুরা ছিল, এটিকে লাল কালার বিশিষ্ট করি, এটিকে গ্রিন কালার বানিয়ে দেই, মনে হয় একটু বড় করে নিলে ভালো হয়। আইসমুহু ওমারু, প্রশ্নবোধক চিহ্ন, আইসমুহু ওমারু। এখানে এটি হচ্ছে হামজাতুল ওয়াসল, যা কাসরা বিশিষ্ট হামজাতুল ওয়াসল আল মাকসুরা। এর পূর্বে এসেছে হামজাতুল ইস্তিফহাম, হামজাতুল ইস্তিফহাম। এখন আমাদের ব্যাকরণের নীতি অনুযায়ী এই হামজাটি মাহজুফ হয়ে যাবে, থাকবে আসমুহু ওমারু, আসমুহু ওমারু। আরেকটি নীতি হচ্ছে যে এই হামজাটি অর্থাৎ হামজাতুল ইস্তিফহামটি যদি হামজাতুল ওয়াসলের আগে আসে এবং হামজাতুল ওয়াসলটি যদি মফতুহা হয়, মফতুহা, আমরা দুটি উদাহরণ দেখলাম যেখানে মাকসুরা, এখন দেখব হামজাতুল ওয়াসল যদি মফতুহা হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। আমাদের চতুর্থ কায়দা হচ্ছে যে যখন হামজাতুল ইস্তিফহামটি হামজাতুল ওয়াসলের পূর্বে আসবে এবং হামজাতুল ওয়াসলটি মফতুহা হবে, তখন এই হামজাতুল ওয়াসলের উপরে একটি মাদ্দা দিতে হবে, মাদ্দা দিতে হবে, অর্থাৎ টেনে পড়ার যে আলামত সেটা আমাদেরকে সরবরাহ করতে হবে। তুকতাবু আলাইহা মাদ্দা ইযা কানাত মাফতুহাতান ওয়া জাআত ক্বাবলাহা হামজাতুল ইস্তিফহাম। উদাহরণ, আল্লাহু আযিনা লাকা, এটি মূলত ছিল আল্লাহু আযিনা লাকা, এটি হচ্ছে হামজাতুল ওয়াসল, এর পূর্বে হামজাতুল ইস্তিফহাম এসেছে। একটু বড় করে দেখি, হামজাতুল ওয়াসল এর পূর্বে এসেছে হামজাতুল ইস্তিফহাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যা করব, হামজাতুল ইস্তিফহামটি পড়ে যাবে এবং এই হামজাতুল ওয়াসলটির উপরে একটি মাদ্দা, আলামাতুল মাদ্দা, এটি হচ্ছে মাদ্দার টেনে পড়ার আলামত, এটি আমরা দিয়ে দিব, আল্লাহু আযিনা লাক, আল্লাহু আযিনা লাক। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।